কি হবে কি এই স্যালারি দিয়ে হবেটা কি? এই স্যালারি দিয়ে কি হবে কি হবেটা কি? আজকের এই ভিডিওটা কোনো মিথ্যা কোনো ভিডিও না, কোনো বিনোদনের ভিডিও না। এই ভিডিওটা কিছুটা শিক্ষামূলক ভিডিও। আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য, শুধু তাদের জন্য না, দেশে যারা দেশে থেকে যারা মনে করতেছেন প্রবাসে গেলেই মনে হয় শুধু টাকা ওরে ওরে, এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে একদম পাই টু পাই হাতে গুনে 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 তারপর আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে তারপর দেখাই দিব যে প্রবাসে আসলে মানুষ আসলে কি করে, প্রবাসে একটা মানুষের জীবন আসলে কিরকম হয়, কিরকম হয়, সে কি করতে পারে, জীবনে কি করতে পারে, নিজের স্বপ্ন পূরণ করতে পারে এই টাকা দিয়ে, নাকি ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারে, নাকি ভবিষ্যতের জন্য কিছু নতুন কিছু করতে পারে, কি করতে পারে। আজকে সেইটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে একদম এই মাত্র কিছুক্ষণ আগে স্যালারিটা হাতে পাইছি। আজকে আমি আপনাদেরকে একদম পাই টু পাই হিসেব করে দেখাবো। দেখেন, সর্বপ্রথম দেখাই যে আসলে আমার এই স্যালারিটা কত। এই যে এখানে দেখেন সবগুলা 100 রিয়াল, 100 রিয়ালের নোট। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আর 100 রিয়াল ছিল, সেটাই কিছুক্ষণ আগে আমি দোকানে বাকি খাইছিলাম, সেটা আমি দিয়ে আসছি, বাকিটা পরিশোধ করে আসছি। ওটা ওই 100 রিয়াল ওখানে শেষ। তার মানে এখন আমার হাতে আছে 1400 রিয়াল, আমার হাতে আছে এখন 1400 রিয়াল। এখন দেখেন 1400 রিয়ালের থেকে এই যে একটা মাস, এই যে আমি যে ভিডিও করতেছি, আমি যে ইন্টারনেটে ঢুকতেছি, এর জন্য তো আমাকে তো নেট কিনতে হবে, তাই না? নেট কিনতে হবে না? নেট তো আর আমাকে এমনি এমনি ফাও ফাও কে দিবে না, দিবে? সৌদি আরবে নেটের দাম কিন্তু প্রচুর, আমরা সবাই জানি। তো আপনি যদি 1 মাসের একটা প্যাকেজ যদি কিনেন 30 দিনের, আপনাকে 115 রিয়াল দিতে হবে। 100 রিয়ালের একটা রিচার্জে এই 100 রিয়াল, এবং এই 100 রিয়ালটা আপনার কার্ডে ঢুকাইতে হলে আপনাকে 15 রিয়াল এক্সট্রা ট্যাক্স দিতে হবে, যেটা সরকারি ট্যাক্স, যেটা আপনার এই অ্যাকাউন্টে যোগ হবে না। আপনি 115 রিয়াল দিয়ে যখন একটা কার্ড কিনবেন, আপনার অ্যাকাউন্টে 100 রিয়াল ঢুকবে, আর 15 রিয়াল সরকার ট্যাক্স কেটে নিয়ে যাবে। তার মানে ধরলাম 100 রিয়ালই ধরলাম, 15 রিয়াল বাদ দিলাম, ওটা বাদ দিলাম, 100 রিয়ালই ধরলাম। 100 রিয়াল কিতে লাগলো আমার নেট খরচে, এটা আমি সাইডে রেখে দিলাম, এই সাইডে রেখে দিলাম। এখন আমার হাতে আছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1300 রিয়াল। দেখেন আমার বেতন ছিল 1500 রিয়াল, এখন আমার এই যে হাতে আছে 1300 রিয়াল। 100 রিয়াল দিয়ে আমি দোকানে বাকি দিলাম, 100 রিয়াল নেট খরচ করলাম, 1300 রিয়াল আছে। দেখেন খরচ কিন্তু এখনো কিন্তু মানে শুরুই হয় নাই, এখনো কিন্তু শুরুই হয় নাই। এখন দেখেন, এখন আমি যে 1 মাস যে খাবো, আমার তো খেতে তো হবে, তাই না? আমার চাল কিনতে হবে, পেঁয়াজ আলু রসুন, তারপরে মাছ মুরগি তরি তরকারি, এগুলো তো আমার কিনতে হবে সারা মাস, তাই না? সারা মাসের কিনতে হবে। দেখেন আমি এখানে আমি একটা খাতায় লিখে রাখছিলাম, এই যে দেখেন, এই যে আমি খাতা একটা হিসাব করে লিখে রাখছি। এটা আসলে আপনারা বুঝবেন না, আমি আপনাদেরকে মুখে বলি তাহলে বুঝবেন। দেখেন তাহলে একটা মানুষের 1 মাসের, বাকিদের কথা জানি না, আমি আমার কথা বলতেছি। আমার 30 দিনে 10 কেজি চাল লাগে। 10 কেজি চালের দাম মোটামুটি ভালো যে চালটা ডিসকাউন্ট দিয়ে আমি যদি নিই 55 থেকে 58 রিয়াল লাগবে। ধরেন 60 রিয়াল এভারেজে ধরলাম, 60 রিয়াল। এবং সেই সাথে হচ্ছে আপনার তেল কিনতে হবে। তেল মনে করেন যেন আপনার 1.5 লিটারে মাস হবে, হ্যাঁ 1.5 লিটারে ধরলাম, 1.5 লিটার তেলের দাম ধরেন আপনি যদি ডিসকাউন্ট থেকে যদি নেন, শপিং মল থেকে যদি ডিসকাউন্টে নেন, আপনাকে 10 রিয়াল মিনিমাম লাগবে 1.5 লিটারে। তো আমি 10 রিয়াল নেই না, আমি 1.5 লিটার নেই না 10 রিয়াল দিয়ে। আমি হচ্ছে 3 লিটার 4 লিটারের একটা বড় বোতল পাওয়া যায়, ওটা কিনলে একটু আরো একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যায়, তো আমি ওইটা নিই। ওইটা ধরেন 28 রিয়াল বা 30 রিয়াল। তাহলে ধরেন চাল কিনলাম 60 রিয়াল দিয়ে, 30 রিয়াল দিয়ে আমি কিনলাম, তেল কিনলাম। তাহলে 60 আর 30 কত? 90 রিয়াল, 90 রিয়াল। আচ্ছা ধরেন এই 100 রিয়াল গেল শুধু তেল আর চাল কিনতে, আরো 100 রিয়াল গেল, এটা সাইডে রাখলাম। এখন আমার হাতে আছে কত? 1200 রিয়াল। এবার দেখেন এই 100 রিয়াল দিয়ে মনে করেন যেন আমি পেঁয়াজ কিনলাম, আলু কিনলাম, রসুন কিনলাম, মুরগি কিনলাম, তারপর মাছ কিনলাম।
মোটামুটি অনেক মানে চিপাইয়া একদম খিসাইয়া মানে 100 রিয়াল দিয়ে যেন হয় মাসে, এটা আরো নিলাম। ধরেন এই 100 রিয়াল দিয়ে আমি সেটা রাখলাম। এই আপনার আলু রসুন পেঁয়াজ মরিচ, এই তারপরে হলুদ মরিচ, মুরগি মাছ, এগুলো ধরেন 100 রিয়ালে হবে না, তারপরে ধরলাম 100 রিয়ালই ধরলাম। তাহলে এই আরো রাখলাম 100 রিয়াল সাইডে। তাহলে এখন এখানে আছে কত, 1100 রিয়াল, তাই না? এবার দেখেন, একটা সকালে তো একটা মানুষের মিনিমাম একটা নাস্তা আছে, তারপর যারা চা খায় বা অন্য কিছু খায়, হ্যাঁ বুঝেন তো, যেগুলো যারা খায় তাদের তো এগুলা একটার দাম হচ্ছে 1 রিয়াল করে, একটার দাম 1 রিয়াল। মানে আপনি যদি দৈনিক যদি খিচেইয়াও যদি খান, যদি 5টায় যদি আপনার যদি কাজ হয়ে যায়, শুধু ওইটার জন্য লাগবে আপনার 5 রিয়াল প্রতিদিন। তারপর আপনি যদি চা খান বা হোটেলে গেলেন, একটু কিছু সিঙ্গারা সামোসা বা অন্য কিছু খেতে মনে চায়, একটা মানুষ কি শুধু ওই ভাত তরকারি দিয়েই কি জীবন চালায়? আর তার কি আর কিছু স্বাদ আহ্লাদ নাই? অবশ্যই আছে। সেখানে ধরেন এইটার জন্য আপনি যদি ডেইলি যদি 5 রিয়াল করে ধরেন, তারপরও আপনার 30 দিনে 3 5 15 মানে 150 রিয়াল। আচ্ছা 50 রিয়াল বাদ দিলাম, 100 রিয়াল শুধু এটার জন্য। বুঝছেন তো কি? এটার জন্য 100 রিয়াল, 100 রিয়াল এটার জন্য দিলাম। তাহলে এখন আছে কত হাতে? 1000 রিয়াল। এই 1000 রিয়ালে মনে করেন আরো 100 রাখলাম পকেট খরচ, হঠাৎ কোনো না কোনো কিছু তো লাগে হোটেলে মোটেলে গেলে। তাইলে এখন হাতে আছে কত? এই দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, 900 রিয়াল। এবার দেখেন, এতক্ষণ হিসাব করলাম আমার নিজের খরচ, আমার নেট বিল, আমার খাবার খরচ, আমার যাবতীয় যা সব খরচ মিলেই আমি বাকি রাখলাম, সবকিছু দিয়ে দিলাম। এখন হাতে আছে কত? 900 রিয়াল। এই 900 রিয়াল দিয়ে হবে এখন আসল খেলা। এই 900 রিয়াল ফ্যামিলিকে পাঠাতে হবে। 900 রিয়াল আপনি যদি পাঠান, বর্তমানে আজকের রেট অনুযায়ী 32 টাকা 20 পয়সা বা 40 পয়সা এরকম যদি আপনি ব্যাংকে পাঠান। আর যদি বিকাশে পাঠান তাহলে আপনার আরো কম পাবেন রেট আপনি। হ্যাঁ, তাহলে ধরলাম আপনি এই 900 রিয়াল আপনি যদি দেশে যদি পাঠান, মানে হচ্ছে 1000 রিয়াল পাঠাইলে আপনি 32,200 টাকা পাবেন। সেখানে আরো 100 রিয়াল মাইনাস, তার মানে হচ্ছে আপনার প্রায় 29,000 টাকার মতো হয়তো আপনি পাবেন যদি আপনি এই 900 রিয়াল যদি পাঠান। এবার দেখেন, 900 রিয়াল যদি আপনি পাঠান, 29,000 টাকা যদি দেশে যদি পাঠান, তাহলে ফ্যামিলি খরচ মনে করেন যেন 10,000 টাকা তো লাগবেই। কারণ ছেলে বিদেশ, হ্যাঁ ছেলে বিদেশ, 10,000 টাকায় হবে না। অনেক ফ্যামিলি আছে 10,000 কেন 20,000 টাকায়ও তাদের মাস হয় না। ধরলাম 10,000 টাকায় ধরলাম, আপনার ফ্যামিলিটা অনেক ভালো ধরলাম, অনেক কম খরচ করে, তারপরও বর্তমান বাজারের যে অবস্থা, 10,000 টাকার নিচে আপনি চলতে পারবেন না। আপনি যদি গ্রামে যদি থাকেন, আর যদি শহরে থাকেন বাসা ভাড়া দিয়ে, তাহলে 10,000 টাকায় তো কখনোই পারবেন না। আপনার 5,000 টাকা আপনার বাসা ভাড়াই লাগবে, আর সাথে আরো 10,000 টাকা খরচ, বাজার খরচ, তার মানে 15,000 টাকা। তাহলে ধরলাম আপনি গ্রামেই থাকেন, আপনার বাসা ভাড়া দিতে হয় না, আপনি গ্রামে থাকেন, আপনার শুধু বাজার খরচটা লাগে 10,000 টাকা। তাহলে আমি টাকা পাঠাইছিলাম কত? 29,000, এরকম তো 29,000 থেকে 10,000 গেল, তাইলে থাকবে কত? 19,000, তাই না? এবার এই 19,000 টাকা থেকে আপনার মনে করেন যেন আপনি কাউকে দিলেন, বা আপনার যদি আপনি যদি বিয়ে করেন, আপনার বউ, আপনার মা বাবা বা ফ্যামিলিতে শুধু বাজার খরচ ছাড়া তো আরো অন্যান্য কিছু খরচ আছে, সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। বিভিন্ন রকমের সমস্যা থাকি, কারণ আবার কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেল, হ্যাঁ, বাচ্চা কাচ্চা যদি থাকে তাদের স্কুল ফিস, প্রাইভেট ফিস, হ্যাঁ, সেগুলা সবকিছু মিলাই ধরেন আরো গেল 10,000। তাহলে থাকলো কত? 9,000, তাই না? ধরেন এই 9,000 টাকাই আপনি জমাইলেন, কথার কথা ধরলাম 9,000 টাকা জমাইলেন। এবার একটা হিসাব করেন, আপনি যদি 1 বছর যদি প্রবাসে থাকেন, প্রতি মাসে যদি 9,000 টাকা করে জমান, কয় টাকা হবে? কয় টাকা হবে? এই হিসাবটা আমি আপনাদের কাছে দিলাম। 9,000 টাকা করে আপনি যদি প্রতি মাসে জমান, আপনি 12 মাসে 1 বছরে আপনি কয় টাকা জমাইতে পারবেন? এই 1 বছরে কয় টাকা জমাইবেন? আর এইটা দিয়ে আপনি কি করবেন? জীবনে কি করবেন? আপনি বিল্ডিং করবেন, নিজের শখ পূরণ করবেন, কোটিপতি হবেন, ব্যবসা করবেন, কি করবেন আপনি? আপনার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। মানে আপনি টাকাটার এপিটও পাবেন না, এপিটও পাবেন না, কিছুই পাবেন না। আপনি বিদেশে আসলে আপনার যৌবন শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে,
কিন্তু জীবনের কোনো উন্নতিও করতে পারবেন না, আবার জীবনটাকে আপনি উপভোগও করতে পারবেন না, কিছুই পারবেন না। জীবনটা এভাবেই শেষ। এটাই হচ্ছে একটা প্রবাসীর জীবন। একদম বাস্তব, একদম বাস্তব ভিডিও কথাগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বললাম। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনার ফ্রেন্ড, আপনার রিলেটিভ, কেউ যে প্রবাসে আছে তাকে জিজ্ঞেস করেন আমার কথাগুলো কি ভুল নাকি সঠিক, জিজ্ঞেস করেন। একটা কথাও আপনি আমার ভুল প্রমাণ করতে পারবেন না। তাহলে বলেন, প্রবাসে এসে কি করবেন জীবনে? কি করবেন জীবনে? যদি আপনি ভালো কোনো কান্ট্রিতে যেতে পারেন, আপনার বেতন যদি মিনিমাম 1 লাখ টাকা যদি হয়, তাহলে হয়তো জীবনে একটু কিছু করতে পারবেন। 1 লাখ টাকার নিচে বেতন যদি আপনার এইরকম যদি হয়, কিচ্ছু করতে পারবেন না। এই টাকা ইনকাম করা আর না করা একই কথা। এটা দিয়ে জীবনের কিচ্ছু হবে না। এটাই হচ্ছে একটা প্রবাসীর জীবন। একটা প্রবাসী কতটা কষ্ট নিয়ে, কতটা স্বপ্ন নিয়ে, তারপর পরিশ্রম করে, তারপর যে এখানে জীবন জীবন পার করে দেয়, সেটা একমাত্র একটা প্রবাসী বলতে পারবে। দেশে আপনারা যারা থাকেন, আপনারা কখনোই বলতে পারবেন না, কখনোই বুঝবেন না। এটাই হচ্ছে একটা প্রবাসীর জীবন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারেন আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই। টাটা, বাই বাই। এবং সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমাকে যদি ভালো লাগে, যদি পারেন, যদি মনে চায় আপনার, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট করে যাইয়েন, এতটুকুই চাওয়া। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।